বলো কি বলবা? আমার তো মাথায় কিছু আসতেছে না। আপনি এক কাজ করেন না, আপনি তাদেরকে বলেন যে আমরা গ্রামের বাড়ি চলে গেছি 15-20 দিনের জন্য। একটু বলেন না, একটু বুঝানো করেন। আর দেখি এর মধ্যে কি করা যায় সেটা আমি দেখতেছি। আমি ব্যবস্থা করবো একটা। আমি কিচ্ছু জানতে চাই না। ওরা তো হুমকি দিচ্ছে মামলা করবে বলে। আমি ফেস করতে চাই না ওদেরকে। তুমি কিছু একটা করো। আমি কিছুতেই আমার ছেলের ভাগ কাউকে দিতে পারবো না, না না। ও আমার, ও শুধু আমার। আমি ওর কোনো আসল বাবা মা কিচ্ছু জানতে চাই না। আমি ওর মা। আমার ছেলের কিছু হলে আমি বাঁচবো না। প্লিজ এইটুকু দয়া তুমি আমার জন্য করো, প্লিজ। আর কিচ্ছু চাই না আমি তোমার কাছে। আমি তো আগেই বলেছিলাম এইসব ঝামেলা যাওয়ার দরকার নেই। তুমি আমার কথা শুনোনি। আরে যাদের সন্তান তারা যদি নিতে আসে আমি কি করব? আমি কিছুই করতে পারবো না। আমি কিছুই করতে পারবো না। তোমাকে করতেই হবে। আমার ছেলের ভাগ আমি কাউকে দেব না। আরে আমার সন্তান না। আমি 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 ওকে কোলে পিঠে তো মানুষ করিনি। আমি তো ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। তুমি কিছু করো প্লিজ, আমি মরে যাব। আমি কিছুই করতে পারবো না। আমি ওকে ছাড়া কোনো কল্পনাই করতে পারছি না। আমি কি করবো? আমি কি করবো? ওকে কাট। ফার্স্ট ক্লাস হয়েছে ভাই, যা চাইছি তাই পাইছি। হ্যাঁ কিন্তু যে ক্রস করলো যে আপনার শুটিংয়ে সবসময় এরকম হয়। ইমোশনটা ভালো লাগে। আচ্ছা ওটা আমার ক্লোজ আছে হাতে, আমার অপশন আছে, আমি চালাই নেবো। কি কি? বাবা কোথায়? বাবা স্কুলে। কি হয়েছে? হ্যাঁ না স্কুলে তো এক কাজ করি, আমি ওকে স্কুল থেকে নিয়ে আসি। পাগল হয়ে গেলা? হ্যাঁ, কয়টা বাজে দেখছো? সামনে পরীক্ষা না, এখনো তো 2টা ক্লাস বাকি। না আমি ওকে নিয়ে আসি, শুটিং দেখুক। সামনে তো এক্সাম, এখনো 2টা ক্লাস বাকি আছে। এই মুহূর্তে কি যাওয়াটা ঠিক হবে? না না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু হয়েছে কি আজকে সকালে ওর মা অ্যাক্সিডেন্ট করে মানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতের যে এই জায়গাটা একদম দুটুকরো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। অ্যাকশন। তোমার সব কথাই মানলাম, কিন্তু এটা তো ঠিক বাবুর আসল বাবা মা আমরা না। দেখো, ছেলের ব্যাপারে আমি তোমার মতো উদার নই। আমি ওর মা, ও আমার ছেলে। আচ্ছা এক কাজ করো না, তুমি 7 দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নাও, তারপর আমরা অন্য কোথাও চলে যাই। গিয়ে লুকিয়ে থাকে, আমাদেরকে কেউ খুঁজে পাবে না। তুমি একটা পাগল। তোমার কি ধারণা এই 7 দিনের জন্য বাড়িটা তারা দেখলে বাবুর বাবা মা ওদের সন্তানের আশা ছেড়ে দেবে? কখনো। তাহলে আরো বেশি দিন থাকবো। ও তাও হবে না। আসলে তুমি একটা পাগল। হ্যাঁ হ্যাঁ আমি পাগল। আমার ছেলের জন্য আমি পাগল হতে রাজি আছি। ও শুধু আমার, কেউ আমাকে ওর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। Thanks, Abbu. থ্যাঙ্কস ফর হোয়াট? You don't allow me to have this for all the time, but now you are allowing me. আইসক্রিম তো আমি তোমাকে দিতে না করি, তার কারণ হচ্ছে তুমি এক মিনিট। হ্যালো আমার ছেলে কই? মানে আরে কি করতেছ? আমার ছেলে কোথায়? স্কুলে। কেন সমস্যাটা কি? আমার ছেলেকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসো। ওকে ছাড়া আমি একটা সেকেন্ড থাকতে পারবো না। এক্ষুনি আমার কাছে নিয়ে আসো প্লিজ। তুই না বললো কে স্কুল বাদ না দিতে? আরে আমি যেটা বলছি কিন্তু তোমার বাচ্চাটাকে এক্ষুনি নিয়ে আসো। আমার কোলটাকে এক্ষুনি আমার কাছে এনে দাও। আমি থাকতে পারবো না প্লিজ। আচ্ছা আচ্ছা আসছি।
ঘুমাচ্ছি কেন এতক্ষণ? টিচার যে বললো আমি সিক। আম্মু sick, আম্মু যে ফোন দিল, ফোন দিয়ে বললো যে এখন সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছে? তাহলে আমার খামাখা 2টা ক্লাস মিস গেল। আচ্ছা তারপরেও এখানে বসে কি হবে? চলো বাসায় গিয়ে শুটিং দেখি, বাসায় তো শুটিং হচ্ছে। শুটিং শুটিং এটা দেখার কি আছে? এটা তো দেখার কিছু নাই তো। মানে শোনো, আমরা একটা জিনিস কখন দেখবো? যখন সেই জিনিসটা থেকে কিছু শিখতে পারবো, তাই না? শুটিং থেকে দেখারও কিছু নাই, শেখারও কিছু নাই, বুঝতে পারছো? তবে গতকালকে আম্মু কাকে যেন ফোন করে বললো যে আসতে বাসায় শুটিং দেখতে। আচ্ছা, আম্মুরা বলছে আম্মুরা দেখো, এটা আমাদের তো দেখার কোনো দরকার নেই, তাই না? তুমি বুঝতে পারছো না জিনিসটা? শুটিং জিনিসটা হচ্ছে একটা সাজানো জিনিস, মানে বানোয়ার জিনিস একটা। মানে ওরা মানে সবাইকে বিশ্বাস করানোর জন্য সাজিয়ে সাজিয়ে পর্দার মধ্যে সেটাকে দেখায়, তাই না? এই আমাদের অফিসে একটা শুটিং হলো, কি হলো অবস্থা? লন্ড ভন্ড অবস্থা একদম। এতগুলো লোক আসলো, কি করলো না করলো, যে অফিসের জরুরি ফাইল খুঁজে পায় না, সেই ফাইল আজ পর্যন্ত খুঁজে পায়নি। বিষয়টা বুঝতে পারছো? ফালতু একটা জিনিস। তুমি বলছো শুটিং দেখো, শুটিং হলো একটা কিছু। ঠিক আছে, যদি শুটিং এতই ফালতু হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমরা শুটিং দেখবো না, এখানেই বসে থাকবো। এইটা হইতেছে একটা ড্রিম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি শর্ট দিচ্ছি, আমি আপনাকে শর্টটা শেষে ফোন দিচ্ছি। ওকে সরি বল। না ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা ড্রিম সিকোয়েন্স। হ্যাঁ, এখানে আমি দেখাতে চাইতেছি যে মানে মানে আপনারা দুইজন বিছানায় শুয়ে শুয়ে মানে প্ল্যান করতেছেন, মানে মানে কিভাবে বাচ্চার মানে আসল বাবা মাকে ধোকা দেওয়া যায়, এরকম একটা মানে প্ল্যান করতেছেন আর কি। প্ল্যান করতে করতে ঘুমাই গেছেন, ঘুমাই গিয়ে একটা স্বপ্ন দেখতেছেন। স্বপ্নটা কি? সেটা হইতেছে যে আপনারা স্বপ্ন দেখলেন যে বাচ্চার আসল বাবা মা চলে আইছে বাচ্চারে নেওয়ার জন্য। হ্যাঁ, দিস ইজ দ্য সিকোয়েন্স। এরপরে আপনারা আপনারা হলেন বাচ্চার আসল বাবা মা। আপনাদের সাহসী হইব আলাদা, বুঝছেন তো? আপনারা কি করবেন? আপনারা করবেন বাচ্চাটাকে, এরা বাধা দিব, এরা বাচ্চাটাকে রাখার চেষ্টা করবো, কিন্তু আপনারা যেমনে বাচ্চাটারে নিয়ে যাওয়া যায় বল প্রয়োগ করে যেমনে হোক আপনারা বাচ্চাটারে লয়ে, ওই যে চিল যেমন মুরগির বাচ্চারে ছো দিয়া নিয়ে যায় দেখছেন না, অমনে আপনারা আপনাদের বাচ্চাকে ছো মেরে নিয়ে গিয়া সিএনজিতে উঠে চলে যাবেন। আমি তো দেখি না, কোথায় তোমরা? আমার ছেলেকে আমার কাছে দিয়ে যাও, আমি তো দেখতে পাচ্ছি না, কোথায়? আসো 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 আসো।